হ্যালো বন্ধুরা, তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমের আচার। তো আমের একটা চাটনি বানাবো। তার জন্য দেখো আমটাকে এই ঘষারটাই করে পুরো আমটাকে আমি ঘষে নিয়েছিলাম আগেই, বেশ 3-4 দিন আগেই ঘষেছিলাম বানাবো বলে, কিন্তু বানাতে পারিনি। তার জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমের আচারটা কিছুদিন ধরে বানাবো করছিলাম, কিন্তু বানানোই হচ্ছিল না। এই প্রথমবার আমি বানাচ্ছি। আমার গলার ভয়েসটা একদম খারাপ হয়ে গিয়েছে, আমার প্রচুর ঠান্ডা লেগে গিয়েছিল। তারপরে এই দেখো এখন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়ন তেলে। বিয়ে বাড়ির পর থেকে আমার প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে। তারপর দেখো এই আমটাকে এখন দেব। প্রথমবার বানাচ্ছিলাম তো মনে হচ্ছিল ঠিক হবে কি হবে না, তাই ঠিক মতো একটা প্রথমে জানিও নাই। প্রথমে কিছু কম করে দিয়েছিলাম, তারপর আগে কমটা কিছুটা ভেজে নিয়েছিলাম। তারপর আবারও আস্তে আস্তে সব পুরোটাই দিয়ে দিলাম। তোমরাও এইভাবে বানাতে পারো, খেতে খুব ভালোই হয়েছে। এই আচারটা আমি এখন এই প্রথমবারই বানালাম, বা শ্বশুরবাড়ির সবাইকে এই প্রথমবারেই করে খাওয়ালাম। ওনারা এইরকম আচারটা ঠিক খায়নি। ওনারা আম কেটে যে চিরি চিরি করে যে আচারটা হয় ওইটি বানায় খেয়েছিলেন। তো আমার মনে হয়েছিল যে না, এরকমটা বানাই এই বছর, তার জন্য আমি এরকমটাই বানালাম। অন্য বছর মায়েই বানান, তো এই বছর আমিই চেষ্টা করলাম যে আমিই বানাই, দেখি ঠিক কেমন হয়। তার জন্যে বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখো আমি ঠিকঠাকভাবে বানাতে পারি কি না পারি, তলটাতে লেগে যাচ্ছিল। কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করেই নেওয়াই ভালো। এটাতে একটুকুনো জল দেওয়া চলবে না। দেখো কড়াইটা উল্টে যাচ্ছিল, আর একটু হলেই সাড়াশিড়ি করে না ধরলে কড়াইটা উল্টেই যাচ্ছিল। তারপর এটার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা সবার সাথে মিক্স করে নিলাম পুরো আমটার সাথে। এবারে নুন দিয়ে দিলাম। আমি পারছিলাম না বলে একজন জেঠিমা এসেছিলেন, তো জেঠিমা করে দিচ্ছিলেন যে লাড়াটা, আমাকে দেখিয়ে দিচ্ছিল যে এইরকমভাবে করবি তাহলে ভালো হবে বলে, এরকম করে করলে পুরো নুনটা মিক্সড হবে। আমি হাতে কাটাই গিয়েছি, তো আমার এত নুনটা হাতে পাওয়ার পর এত জ্বলন করছিল, তার জন্য আগে হাতটা ধুচ্ছি। এইগুলো সাইডে পুরো মেলে দিচ্ছিল, যে মেলে দিলে জলদি এটা শুকনো হয়ে যাবে রসটা। তারপর দেখাচ্ছিল এমনি এইভাবে উল্টাবি, তার জন্য এইভাবেই উল্টানোটা উনি দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। তো ওনার কাছ থেকে এটা আমার প্রথম স্টেপটা শেখা। আমি অনেক দিন আগে খেয়েছিলাম, কিন্তু আমার খেতে এটা ভালোই লাগে, তার জন্য আমি এটা বানিয়েছিলাম, বানানোর ইচ্ছে ছিল আমার। তারপর দেখো এখন আমি এটার মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে চিনিটা গলতে শুরু হয়েছে, তার জন্য এখন একটু পাতলা হয়ে গিয়েছে। পুরো আমটাকে চিনিটার মধ্যে মিক্স করে নেব। এখন কিছুটা ঢেলা ঢেলা হয়ে গিয়েছিল, সেই ঢেলাটাকে পুরোর সাথে মিক্স করব। পুরো একটু বলে ফুটে যাক। তারপর দেখো এরপর সব মশলা গুঁড়ো দিচ্ছি। এটা হচ্ছে লঙ্কা গুঁড়োটা দিলাম। একটু ঝাল ঝাল হলেই খেতে একটু খুব ভালো লাগবে, তার জন্য লঙ্কা গুঁড়ো একটু বেশি পরিমাণে দিলাম। লঙ্কাটা ইচ্ছে ছিল যে
লঙ্কাটা ইচ্ছা ছিল যে শুকনোটাকে আগে ভেজে তারপরে গুঁড়ো করব, কিন্তু সেরকমটা করতে পারিনি। যদি শিলনোড়ায় সেরকমটা বাটতাম তো পুরো হাত জ্বলন করতো আমার, তার জন্য সেটাকে আমি গুঁড়োই করে নিয়েছিলাম, গুঁড়োটাকে ব্যবহার করেছিলাম। আর এটার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই তারপরে মেথি গুঁড়ো, কালো জিরে সব কিছু গুঁড়া করা ছিল এটার মধ্যে। তো সব কিছু একসাথে মিক্স করে আমি ঢেলে নিলাম, সরষে গুঁড়ো সব কিছু ছিল এটার মধ্যে। তারপরে এটা সব কিছু দিয়ে আর একবার নেড়ে চেড়ে সবটা পুরো মশলাটাকে মিক্স করে নিলাম। পুরো মশলাটা মিক্স করার পরে একটু কালারটা এসেছিল। পুরোটাকে মিক্স করে নিলাম। খুব আস্তে আস্তেই করছিলাম, কড়াইটা তো উল্টে যাচ্ছিল, তার জন্য ভয়ে খুব আস্তে আস্তেই করছিলাম। তারপর আবারও চিনি লাগবে। প্রথমে দেখার পরে টকটা থেকে গিয়েছিল, তার জন্য আবারও কিছুটা চিনি দিলাম যাতে একটু মিষ্টি হয়, টকও থাকে মিষ্টিও থাকে, সেই জন্য আর একটু চিনি দিয়ে দিলাম। টক মিষ্টি ঝাল হলেই খেতে কিন্তু ভালো লাগে। তোমাদের কার কার আচার খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে, আমার থেকে দিদিভাইয়ের খেতে আরও বেশি ভালো লাগে। নুন দিয়ে দিলাম। তারপরে আমাদের বাড়ির সবাই কিন্তু আচার খেতে খুব ভালোবাসে। তারপর দেখো এটা সেই কালো জিরের গুঁড়োটাকে দিলাম। সব কিছু মশলাটাকে একসাথে মিশিয়ে নিলাম। তারপর দেখো এখন আমার চাটনি পুরো কমপ্লিট। তো আমার চাটনিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। এই যে হচ্ছে আমার চাটনির পুরো রেসিপি। তো টাটা সবাইকে।